মুচমুচে খাবার যদি সামনে থাকে তাহলে কি জিভে জল না এসে থাকতে পারে বলেন তো? ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আর সবাইকে কিন্তু রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো রমজান মাস কিন্তু সবারই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটে, আর মেয়েদের কিন্তু আলাদা করে কিছু বলার নেই, তাদের কিন্তু ইফতারের আয়োজন করতে করতেই অনেকটা সময় পেরিয়ে যায়। আর এই প্রথম রমজানে সকল ইফতার কিন্তু আজকে আমি বানাচ্ছি। আম্মুকে বলেছি তোমার আজকে কিচেনে আসার কোনো দরকার নেই, আমি আজকে সব কিছুই বানাবো। তো যেমন কথা তেমনি কাজ, আমি কিন্তু কিচেনে চলে এসেছি আর সব কিছু রেডি করে একেবারে নিয়ে চলে এসেছি। তো আমি আজকে ইফতারের আইটেমের মধ্যে প্রথমেই বানাচ্ছি বেগুনি। আমি এর আগে অনেক সময় ইফতার বানিয়েছি বাসার জন্য, তো আজকে আমি বেগুনিগুলো বানাচ্ছি। দেন আলুর চপ বানাবো, পেঁয়াজু বানাবো, ছোলা করব, মানে ইফতারের যে আইটেমগুলো বাসায় করা হয় সেগুলো কিন্তু আমরা বাসায় করি। বাকিগুলো যেগুলো কেনার জিনিস আছে ওগুলো কিন্তু বাহির থেকে কেনা আনা হয়। আর বাহিরের জিনিস অনেক সময় স্বাস্থ্যকর নাও হতে পারে, এই কারণে কিন্তু বাসায় এগুলো করা। তো বেগুনি তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি বেসনের একটা বেটার তৈরি করে নিয়েছি। এখানে আমি যতটুকু বেগুনি আলুর চপ বানাবো পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। দেন সেটার সাথে মিক্স করেছি ময়দা আর সামান্য চালের গুঁড়া। এতে কিন্তু বেগুনি আলুর চপ পেঁয়াজু যাই বানাই না কেন অনেক মুচমুচে হবে। দেন আমি এটার ভিতর মিক্স করে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য বেকিং সোডা, স্বাদ মতো লবণ। দেন আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। আর বেগুনি তৈরি করার আগে বেগুনগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। দেন একটা বোলে সামান্য পরিমাণে পানির ভিতর লবণ মিশিয়ে কিন্তু আমি 30 মিনিট বেগুনগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। আসলে এইগুলো কড়াইয়ে করলে অনেক বেশি ভালো হয়। আম্মু বলেছিল আমাকে কড়াইয়ে করতে, তারপর আমি করিনি, কারণ কড়াইয়ে করলে এগুলো আরও বেশি ফুলকো ফুলকো হয়।